চমকে গেলেন, কলম আর লেখে না, বন্ধ করে দিল, লেখা বন্ধ করে দিল। এবার কলম ডাকতে বলে, আল্লাহ আমি জানতে চাই তোমার নামের সঙ্গে একটা নাম দেখা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা সাধারণ কোন নাম হবে না, কারণ তুমি আল্লাহর নামের সঙ্গে যেই নাম জড়িত সেই নাম কোনদিন খাটো হতে পারে না, ছোট হতে পারে না। মারহাবা কি একটা বার দেওয়া যাবে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার কলম যখন আল্লাহ জিজ্ঞেস করল, যে কলম বলতেছে, আল্লাহ আমি জানতে চাই, আমার প্রশ্ন হলো তোমার নামের সঙ্গে কার নাম লেখা আছে? এবার আল্লাহ বলতেছে, বন্ধু আমার মুহাম্মদ গো আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদ গো আমার সাথে জড়িত। যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হতো। মারহাবা কি একটা বার জোরে দেওয়া যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার কলম যখন জানতে পারলো আল্লাহ প্রিয় বান্দা, এবার সঙ্গে সঙ্গে লেখা শুরু করলো। আল্লাহ বলে দিয়েছে, কলমটা তুমি লিখে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে ফেললো। আরশের গায়ের সঙ্গে পায়ের সঙ্গে, পায়ের সাথ দিয়ে লিখেছে, আরশের সঙ্গে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আরশের সঙ্গে লেখা হওয়ার পর কলম যখন থেমে গেল, আল্লাহ পাক এই যে কলমকে লিখতে বলেছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর সঙ্গে নাম জড়িত মুহাম্মাদের, মুহাম্মদ বাদ দিয়ে কি কালেমা শরীফ হবে? জোরে কোন কথা বলতে বস্কর করব, শুনবেন তো? মসজিদে ওয়াজ করি হলো 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা হয় না, আধা ঘন্টা হয়, ঠিক কি না? আলোচনা শুরু করে শেষ হয়ে যায়। আর যদি 1 ঘন্টা করি, শুনবেন না আপনারা? কারা কারা শুনবেন না হাত তোলেন তো দেখি। বুঝতে পারে নাই? লক্ষ্য করুন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা হয় না। কালেমার দুইটা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শেষ, তাদের ঈমান নাই, তারা হলো বেঈমান। তারা কি? মুরতাদ, কাফের। আমাদের মতো অনেক মোল্লা ফতোয়া দিয়ে বেড়ায় লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদ লেখা যাবে না, লেখা যাবে না। আমি ওদেরকে বলি, তোমরা এখনো মুসলমান হও নাই, পুনরায় কালেমা পড়ে মুসলমান হও, নইলে জাহান্নাম ছাড়া গতি নাই। আর না হয় আমার কাছে আসো, কিতাব দেখায় দেব, না মানলে বাটাম। কথা কয় না? কথা কি বুঝতেছেন? মুখের কথায় কাজ হবে না, ধরতে হবে লাঠি। লাঠি ধরে যাই বলবে তাই হইবে খাঁটি। কি মাইকেলা ভাই? মুখের কথায় কাজ না হলে ধরতে হবে লাঠি। লাঠি ধরে যাই বলিবে তাই হইবে খাঁটি। শয়তান তো বোঝে না, শয়তানকে লাঠি দিয়ে বুঝাইতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আরশের গায়ে লেখা থাকলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের আদি পিতার নাম কি? আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম হলো মাটির তৈরি। কিসের তৈরি? হাওয়া হলো হাড়ের তৈরি। বাঁকা হাড়, কোন হাড়? বাঁকা হাড়ের তৈরি হযরত হাওয়া আলাইহিস সালাম। এবার হাওয়া আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে থাকলো, জান্নাতে থাকার পর
এবার যখন আপনার শয়তান তার ফল খাওয়াইলো আর যার কারণে পেশাব পায়খানা হয়ে গেল, জান্নাত নাপাক করে ফেললো, আল্লাহ বলল যাও জমিনে চলে যাও, একজন শরণ দ্বীপে আর একজন জেদ্দায়। এবার দীর্ঘদিন কান্নাকাটি করার পর হযরত আদম আলাইহিস সালাম তাকায় দেখে, ওটা কি দেখেন তো, আরে আরশের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তার সঙ্গে কার নাম দেখা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লেখা রয়ে গেছে। ওই যে কলম লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম লিখে দিয়েছে। এবার লক্ষ্য করো লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম লেখা রয়ে গেছে, এইটা হবে আল্লাহর সবচেয়ে একান্ত মানুষ। আর ওই ব্যক্তি এত আপন, আপন না হলে তার নাম কাছে রাখে নাই, সাথে রাখে নাই। মারহাবা বল। হযরত আদম আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ ও মাওলা, তোমার নামের সঙ্গে একটা নাম দেখতেছি রে আল্লাহ। ও মাওলা, ওই নামের ওসিলা দিয়ে আমি তোমাকে দরখাস্ত দিলাম। আল্লাহ, মুহাম্মদ ওসিলা দিয়ে তোমাকে দরখাস্ত দিলাম। এতদিন কান্নাকাটি করলাম, কতই না কান্নাকাটি করলাম, মাপ পাইলাম না। আজকে মুহাম্মদ ওসিলা দিয়ে তোমার কাছে দরখাস্ত দিলাম। আল্লাহ দয়া করে আমার তুমি ক্ষমা করে দাও, আমার পরিবারকেও ক্ষমা করে দাও। জোরে জোরে কোন একটা বার মারহাবা। আল্লাহ দেখতে বলে, আদম এমন একজন মানুষের ওসিলা দিয়ে তোমা করলি রে আদম, জিনাকে না বানাইলে আমি আল্লাহ কোন কিছু বানাইতাম না। যারে না বানাইলাম আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, তোর মতো আদমকেও বানাইতাম না। ওই নবীর ওসিলা দিয়ে দোয়া করলি, আমি আল্লাহ মাফ না করে পারছি না। আমার রাসূলের ইজ্জতে, আমার হাবিবের খাতিরে আমি তোরে মাফ করে দিলাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, তাহলে আমার নবীর দাম কম না বেশি? একটি গোড়ার থেকে 80, নইলে আপনাদের বুঝাইতে পারবো না। একটা একটা ক্লাস, এটা কি ক্লাস ওয়াজ করলাম, বুঝলেন না। সকালবেলা গুলো হুজুর তো ওয়াজ ভালোই করলে, কিন্তু বুঝলাম না। আছেন এরকম? কথা কর না কে আছে? যুবকদের কিছু ওয়াজ করবো, মা বোনদের কিছু ওয়াজ করবো, শুনবেন তো আপনারা? সত্যি শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তোলেন। শুনবেন সবাই? এবার কারা কারা শুনবেন তারা হাত তোলেন। আল্লাহ কবুল করে, আমরা বলে আমিন। জোরে কর না আমিন। হাত নামান, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, পানি খান, ঠান্ডা পানি, চা লাগবে না, ঠান্ডা পানি দিলে হবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, তে মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে, আমি নবীজির পাগল, আমি। মাইক ঘুরে দেওয়া চলতে সমস্যা আছে আপনাদের? আমার কথা শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? আমার কোনো সমস্যা নেই, মাইক না হলে অসুবিধা নেই। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সাথে বলতে হবে, না বললে মনে করবে আপনার রাসূলের শত্রু। আসলে কি তাই? তাহলে জোরে বলতে হবে ভাই, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। হায় হায় মদিনারে ধুলবালি মোর, মদিনারে ধুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল,
আমি মদিনার পাগল জোরে নবীজির পাগল আমি মদিনা আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি মারহাবা কোন আর জোরে কন্যা মারহাবা চিল্লা বলুন মারহাবা আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকিরি নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল জলে নবীজির পাগল আমি মদিনার পাগল হায় হায় মদিনারে ধুলবালি মোর মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে বুকের ভিতর ভেসে ওঠে আনন্দের ঢল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল হায় হায় মদিনারে দুলবানি মোর মদিনারে দুলবানি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম বল মারহাবা কোন আর জোরে কন্যা মারহাবা আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম বল ভক্তি মনে পড়ে যখন ভক্তি মনে পড়ে যখন ভক্তি মনে পড়ে যখন হই সুস্থ সবল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল জোরে নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারে ধুলবালি মোর মদিনারে ধুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল নবীর আওলা দেখি যখন মনে বড় আশা রাখি নবীর আওলা যখন দেখি মনে বড় আশা রাখি চরণ ধুলি ধৌত করি চরণ ধুলি ধৌত করি চরণ ধুলি ধৌত করি দিয়ে চোখের জল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মারহাবা করবেন না বাদ বললেও চলবে অসুবিধা নাই আমাদের দাম এত বেশি আমার নবীকে এত সম্মান দিল এত ইজ্জত আমার মাওলা দিল উম্মত মুহাম্মাদের সম্মান এত দিল কিয়ামতের আদালতে আখিরাতের আদালতে উম্মতে মুহাম্মাদি জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীরা জান্নাতে যেতে পারবে না মারহাবা কোন কিয়ামতের দিন আখিরাতের আদালতে নবীরা হাসর জমিনে যখন অস্থির হয়ে যাবে হযরত আদম আলাইহিস সালামকে সব নবী ঘিরে ধরে বলবে আপনি হলেন আদি পিতা প্রথম মানুষ প্রথম নবী আমরা সহ্য করতে পারতেছি না এই জাহান্নামের কষ্ট
অতএব আমরা আপনি বলেন আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেন। কিতাবের ভিতর আসছে আল্লাহর কাছে দরখাস্ত করার পর এবার জান্নাতের সার্টিফিকেট দিবে, টিকিট দিয়ে বলবে নাও সার্টিফিকেট নাও। এবার সার্টিফিকেট নিয়ে জান্নাতের দরজায় যাবে। জান্নাতের দরজার ফেরেশতার নাম কি কোন তো দেখি? মালিক ফেরেশতা। এই মালিক ফেরেশতা বলবে চিঠি দেখি, টিকিট দেখি। আরে কো দরখাস্ত তো নবীন নাই, মুহাম্মদ দরখাস্ত নাই। সুবহানাল্লাহ। যান বের হন, গেটে বের হন। নবী মুহাম্মাদের স্বাক্ষর লাগবে। আল্লাহু আকবার। নবী মুহাম্মাদের স্বাক্ষর লাগবে, সিগনেচার লাগবে। জান্নাতে যেতে হলে আপনি নবী হলে কি হবে? আজকে হাসর জমিনে আমার নবী মুহাম্মাদের স্বাক্ষর ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাক্ষর নিয়ে আসেন। হাসর জমিনে চলে যাবে, তাকাইয়া দেখবে নবীকে পাচ্ছে না। মিজানের পাল্লার কাছে চলে যাবে আমার নবী। এবার হাসান হোসেন দুই ভাইকে বলেছে, দুই ভাই তোমরা শোনো, শুনে রাখো, আজকে হাসর জমিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করব, আমি বিভিন্ন জায়গায় যাব। হাসর জমিনে মিজানের পাল্লার কাছে আমাকে যেতে হবে, এক এক সময় এক এক জায়গায় দৌড়াইতে হবে। আর তোমরা দুই ভাই মিজানের পাল্লার কাছে থাকবে। আমি তোমার নানা বললাম এই মিজানের পাল্লার কাছে দুই ভাই থাকবে। আমার কোন উম্মত নেকি যদি কমতে পড়ে যায়, তোমরা দুই ভাই নাকি পাল্লা ঠেসে ধরে জাহান্নামের টিকিট বাতিল করে দিবে। আল্লাহু আকবার। কত বড় দরদি নবী। ইমাম হাসান হোসেন দুই ভাই হাসর জমিনে হবেন। রাসূল উম্মতের জন্য মিজানের পাল্লার নেকির কাজ করবে। নেকি কম পড়ছে আর ঠেসে ধরে নেকি পাল্লা ভারী করছে। আল্লাহু আকবার বলেন। কিছু না বললে আগাতে পারছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, লক্ষ্য করুন। এবার দুই ভাই মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে আছে। হযরত আদম আলাইহিস সালাম অন্য নবীদের সঙ্গে নিয়ে এবার হাজির হয়েছে। মিজানের পাল্লার কাছে যায় দেখে ইমাম হাসান হোসেন দুই ভাই দাঁড়ানো। আল্লাহু আকবার। সব নবী রাসূল ডাকতে বলে, ইমাম হাসান হোসেন তোমার নানা কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই? কয় তাকে দিয়ে কি হবে? কয় তাকে দরকার জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, কিন্তু ওই সার্টিফিকেটের মধ্যে তোমার নানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাক্ষর দরকার। একটা সিগনেচার হলেই জান্নাতে যেতে পারবো। একটা সিগনেচার হলে জান্নাতে যেতে পারবো। কই তোমার নানা? আমরা তো জানি না। আমার নানা আমাদের দুই ভাইকে বলছে এখানে থাকতে। সুবহানাল্লাহ। আমরা হাসর জমিনে আছি, আমার নানার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। হাসর জমিনে আছি, আমার নানার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমরা জানি না আমার নানা কোথায়। এবার আদম আলাইহিস সালাম, ওটা কেডা? ওই দেখা যায় সব নবী তাকাইছে, ডাকতে পারে উনি তো হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা। এক দৌড়ে চলে যাবে, আবার নবীর সামনে গিয়ে বলবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনাকে তালাশ করতে দিও কেন? বলে হাসর জমিনে আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, কিন্তু জান্নাতে যেতে পারতেছি না আপনার সিগনেচার ছাড়া। ফেরেশতা আমাদের তাড়িয়ে দিয়েছে, আপনার সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দয়া করে মায়া করে একটা সিগনেচার দিয়ে দেন। এবার দেখতে বলবে, ও নবীরা, তোমাদের কি মায়া নাই? তোমাদের কি দয়া নাই?
তোমাদের উম্মতটা কোথায়? তোমরা জান্নাতে যাওয়ার জন্য অত পেরাপেরি করতেছো, তোমাদের উম্মত কোথায়? আমি নবীজি উম্মতের মায়া আজকে হাসরের জন্য দৌড়াদৌড়ি করছি। তোমাদের একটু কম বেশি উম্মত আছে, প্রত্যেক নবীরই কম বেশি উম্মত আছে। উম্মতের চিন্তা তারা করে না, নিজের জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট নিয়ে ঘোরে, নবীর সিগনেচার নেওয়ার জন্য ঘরের। আর আমার নবীজি ডাক দিয়ে বলে, তোমাদের উম্মত কোথায়? তোমাদের কি লজ্জা নেই? তোমাদের কি মায়া নাই? তোমাদের উম্মতের প্রতি তোমাদের দয়া নাই? উম্মতের চিন্তা করলা না? আজকে হাসর জমিনে সিগনেচার চাও। আমি নবী বলে দিলাম, সব কথা বলে দিলাম, আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকলে আমি নবী কারোর কোন সার্টিফিকেটের সিগনেচার করব না। জান্নাতে চলে যান, আমি স্বাক্ষর করব না, আমি সিগনেচার করব না। আবার একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত, একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকে, আমি সিগনেচার করব না। আমার উম্মত দরদি নবী ইমাম হাসান হোসেন কি দুই ভাইকে তো বসায় রাখছে মিজানের পাল্লার কাছে। আর নবী একবার যায় জাহান্নামের দরজায়, আবার নবী আসে মিজানের পাল্লার কাছে। আরে মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দর্দ পড়িয়া মন যদি দিতে হয়, জোরে মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি। হায় হায় সারা জীবন কাঁদছেন নবী এই যে দুনিয়ায়, আহা এখন কান্দেন নবী সোনার মদিনায়। মারহাবা কোন সারা জীবন কাঁদছেন নবী এই যে দুনিয়ায়, আহা এখন কান্দেন তিনি সোনার মদিনায়। হায় হায় জানেন চায়ে বেশি তাকি, জানেন চায়ে বেশি তাকি ভালোবাসিয়া মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে মন যদি। হায় হায় হাসরের মাঠে নবী থাকিবেন সেথায়, আহা আমার গুনাহগার উম্মত যেন নাজাত পেয়ে যায়। মারহাবা কোন হাসরের মাঠে নবী থাকিবেন সেথায়, আহা গুনাহগার উম্মত যেন নাজাত পেয়ে যায়। হায় হায় উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী মনে রাখিয়া মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও, নবীকে ভালোবাসিও, নবীজির মিলাদ পড়িও। মন্তব্য কারে কথা বলেন? রাসূলকে। রাসূলকে মন দিলে রাসূল আমার পক্ষে কিয়ামত আদালতে, আখিরাত আদালতে আমার পক্ষে আমার মুক্তির জন্য রাসূল দৌড়াদৌড়ি করবেন, ছুটাছুটি করবেন, যেমনি হোক তেমনি হোক জাহান্নামের টিকিট বাতিল করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে সেই রাসূলের পক্ষে থাকা দরকার কি দরকার নাই? আমরা মুখে বলি একটা, কাজে আর একটা। এই যে আজকে
আশুরা সম্পর্কে আলোচনা, তার কিছু পূর্বে কিছু কথা বলতেছি। ইমাম হাসান হোসেন কত বড় দরদি ছিলেন, তিনি আমার জন্য কি করলেন, অথচ কারবালার প্রান্তরে আমি যাব, একটু সময় লাগবে। কি সময় দিবেন তো? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ দেন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চুলের চাইতে চেক করে দিলাম, সব নাকি উম্মতের জন্য দিয়ে দিলাম, তবু আপনি সিজদাতে মাথা তুলুন, জোরে করে আল্লাহু আকবার। নবী মাথা তোলে না। হযরত উমর ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী বলেছেন আমি উমর, আমার সম্পর্কে বলেছেন আপনি নবীর পর কোন নবী যদি আসতো তাহলে আমি উমর হতাম। নবী মারহাবা কোন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি উমর বললাম আপনি আর কাঁদবেন না, সিজদাতে মাথা তুলুন, আমার জীবনের সব নেকিগুলি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। এবারে এমন করতে সব আপনার ওই সাহাবীরা রাসূল কেমন করে বলতেছে, তবু রাসূল ওই মাথা তুলতেছেন, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছে, উম্মতের মায়ায় তিনি কাঁদতেছে, জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাকতে বলেন, যার বিলাল আর দেরি করিস না রে, দেরি করিস না, নবীর বেটি ফাতেমাকে ছাড়া নবীকে সিজদাতে মাথা তোলানো সম্ভব হবে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পাহাড়ের গুহার পাশ থেকে দৌড় মারলেন, এক দৌড়ে ফাতেমার বাড়ি যা কান্নায় ফেটে পড়ে, আল্লাহু আকবার। ফাতেমা, ও ফাতেমা চলুন, ফাতেমা চলুন, নবীজির তালাশ হয়েছে। ফাতেমা মনে করেছে আমার বাবার লাশ বোধহয় পাওয়া গেছে, এবার ডাকতে বলছে, ও বিলাল, নবীজির লাশ বোধহয় পাওয়া গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, রাসূল এখনো মরে নাই, জিন্দা আছে, তবে সিজদায় পড়ে কাঁদতেছে, তাকে সিজদা থেকে উঠানো সম্ভব নয়, অথবা আপনি তাড়াতাড়ি চলুন। রওনা দিয়েছে ফাতেমাকে সঙ্গে করে। ইমাম হাসান হোসেন দুই ভাই দুই পাশে এসে হাজির হয়ে যায়, জোরে করে আল্লাহু আকবার। মারে, আমার নানার তালাশ বুঝি হয়েছে? ও হ্যাঁ, তো নানার তালাশ হয়েছে। আমার নানাজির মুখ দেখলে ক্ষুধা থাকে না, তুমি যেই জায়গায় যাইবা নানাকে দেখার জন্য, আমরা দুই ভাই যাব তোমার সঙ্গে। হযরত হাসান হোসেন দুই ভাইকে সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। গুহার পাশে যায়, পাহাড়ের চূড়ায় যায়, পাহাড়ের গুহার মতো যায়, ফাতেমা কান্দে, আব্বা সিজদাতে মাথা তুলুন, সিজদাতে মাথা তুলুন, আমি আপনার মেয়ে ফাতেমা আপনাকে ডাকতেছি, মাথা উত্তোলন করুন। সুবহানাল্লাহ। ফাতেমা এমন করে চোখের পানি ছাড়ে, কিন্তু মাথা তুলে না। ফাতেমা দেখতে বলে, বাবা, আমি আজকে আপনার উম্মতের জন্য আমার হাসান হোসেন কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুইটা নাতি আপনার উম্মতের জন্য কুরবানি কবুল হয়ে গেছে। কেমনি কুরবানি হবে সব বিশ্বগুলো রাসূলকে দেখানো হয়েছে। আমার নবীজি সিজদাতে মাথা উত্তোলন করলেন, দুই ভাইকে ডাকলেন, ভাইরা আসো আমার কাছে আসো। দুই ভাই চলে আসো, দুই ভাইকে জড়িয়ে ধরে নবী কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী জানে হাসান কেমনে শহীদ হবে, হোসেন কেমনে শহীদ হবে। দেখা জিনিস তো, রাসূলকে সব দেখানো হয়েছে, রাসূল সহ্য করতে পারতেছে না। দুই ভাইয়ের মুখের দিকে তাকায়া তাকায়া আমার নবী কান্দে, ভাই দাঁড়া, আরে ভাই আমার
কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, মুখের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, কপালে চুমা দেয়, আর চোখের পানি ছাড়ে। হোসাইন কি চুমা দেয়, চোখের পানি ছেড়ে দেয়। হাসান হোসেন ডাকতে বলেন, নানা যান, আপনি কেন কান্দেন গো নানা? আপনি কেন কান্দেন? আপনি কেন কান্দেন নানা? আপনি কেন কান্দেন? আমার নবী বলতেও পারে না, সহ্যও করতে পারে না, কেমনে তাদের কাছে বলবে? যে দৃশ্য আমার মাওলা দেখাইছে, আমার আল্লাহ যে দৃশ্য দেখাইছে নবীকে, ওই দৃশ্য তো হাসান হোসেনের কাছে বলতে পারতেছে না, হযরতে ফাতেমাকে বলতে পারতেছে না। নানা শুধু আফসোস করতেছে, কারণ হলো আমার রাসূল হাসান হোসেনকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর জিবরাইল আসতো, আর মাঝে মধ্যে দহিয়াতুল কলবি একজন সাহাবী ছিল, রাসূলের সাহাবী ছিল, সবচেয়ে সুন্দর একজন সাহাবী, নাম হলো দহিয়াতুল কলবি। সুন্দর চেহারার মানুষ ছিল। এই দহিয়াতুল কলবি মাঝে মধ্যে দহিয়াতুল কলবির রূপ ধারণ করে মাঝে মধ্যে আমার নবীর কাছে হযরত জিবরাইল হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী মসজিদ নববীর ভিতরে হযরত হাসান হোসেনকে নিয়ে খেলা করতেছে। হযরত হাসান হোসেন দুই ভাই নবীকে ডাকতে বলে, না না, আপনি আজকে ঘোড়া হবেন, আর আমরা দুই ভাই সওয়ারি হব, আমরা আপনার পিঠে উঠব, আপনি আমাদেরকে নিয়ে ঘোরাফেরা করবেন। মারহাবা কোন, মারহাবা জোরে কোন, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মনটা একটু নরম করে দেন। এমন একটা মাহফিলে আমরা বসেছি, গুনাহ মাফের মাহফিল, আখিরি মোনাজাত না করে গেলে কিন্তু আল্লাহর দরবারে এই মাহফিল সাক্ষী দিয়ে বিপক্ষে। কথা কি বুঝতে পারতেছেন? হতে পারে এই মাহফিলটা কিয়ামতের আদালতে আমার আপনার জন্য নাজাতের একটা ওসিলা, একটা নাজাতের জরিয়া হতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এবার হযরত হাসান হোসেন দুই ভাই নবীকে ডাকতে বলেন, নানা যান, আপনি আজকে এখানে ঘোড়া হবেন, আমরা সওয়ারি। আল্লাহু আকবার। নবীজি দুটি হাত সামনের দিকে দিয়া ঘোড়া সাজলেন। হাসান হোসেন দুই ভাই ঘোড়ার উপর উঠে পড়ছে। পাগড়িখানি মাথার সঙ্গে খুলে নিয়ে যাইয়া মুখের মধ্য দিয়া দুই ভাই টেনে ধরেছে, লাগাম লাগাইছে। আল্লাহু আকবার। ঘোড়া বানায়া লাগাম লাগায়া দুই ভাই টিকে বলে, আরে ঘোড়াসওয়ারি বাইরে আনন্দে দৌড়ায় আর চিৎকার মারে। আল্লাহু আকবার। আমাদের ঘোড়া কেমন ঘোড়া? ঘোড়া তো চিৎকার দেয় না, ঘোড়া তো দৌড় মারে না। আমার নবীজি ঘোড়ার মতো আওয়াজ শুরু করে দিলেন, জোরে কোন মারহাবা। বারবার ছুটে যায়, ছুটে যায়। আল্লাহর জিবরাইল ওই সময় চলে গেছে আমার নবীর কাছে। দহিয়াতুল কলবির রূপ ধারণ করে যখন চলে গেছে, দহিয়াতুল কলবি যখন মাঝে মধ্যে যেত রাসূলের দরবারে, ইমাম হাসান এবং হোসেন দুই ভাইয়ের জন্য কিছু খাবার, খুরমা, খেজুর নিয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন মনে করেছে দহিয়াতুল কলবি আর পূর্বের নয়, তিনি এবার যায়া পকেটের মধ্যে দুই ভাই যাইয়া জিবরাইলের পকেটের মধ্যে দুই ভাই দুই হাত ঢুকাইয়া দেয়। আল্লাহু আকবার। দুই ভাই মনে করেছে দহিয়াতুল কলবি আসছে, কিন্তু দহিয়াতুল কলবি নয়, ইনি আল্লাহর জিবরাইল।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ জিবরাইল নবীর মুখের দিকে তাকায়া কিছু বলতেও পারে না, সইতেও পারে না। নবীজি জিবরাইল মুখের দিকে তাকায়া ডাকতে বলে, আপনি চিন্তা করবেন না, আমার সাহাবী দহিয়াতুল কলবি যখন আসতো কিছু না কিছু খাজুর, কিছু না খুরমা পকেটে করে নিয়ে আসতো। আমার দুই নাতি মনে করেছে দহিয়াতুল কলবি আসছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে বলে, জিবরাইল যার জিবরাইল জান্নাতি খুরমা খেজুর ইমাম হাসান হোসেনকে খুশি করে দাও। আল্লাহু আকবার। জিবরাইল এক মুহূর্তের মধ্যে যায় জান্নাতে খুরমা খেজুর নিয়ে এসে দুইবার হাতের মধ্যে জান্নাতি খাবার দিয়া মাথার উপর হাত বুলাইয়া সান্ত্বনা দিয়ে গেল। জিবরাইল যারে সান্ত্বনা দেয় আর আমাদের মত মানুষ হয় তাদেরকে হত্যা করে। এটা হলো দুঃখের বিষয়, যাদের মধ্যে নবীর প্রেম নাই, আশিক রাসূল যারা হতে পারে নাই তারাই পারে এই কাজ করতে। জোরে কোন কথা ঠিক কিনা? যাদের প্রেম ভালোবাসা রাসূলের প্রতি আছে তারা এই কাজ করতে পারে না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার লক্ষ্য করেন হযরত জিবরিল আমিন এবার সান্ত্বনা দিয়া গেল। তাহলে আমার রাসূল ইমাম হাসান হোসেনকে কত ভালোবাসতো। সেই ইমাম হাসান হোসেন এবার যখন দুই ভাই আপনার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জহর খাওয়ায়া দুনিয়াতে শহীদ করে দেওয়া হলো, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ক্ষমতার বনে নয়, তিনি বললেন মসজিদের মধ্যে যার হুকুম চলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এইটা মসজিদের মধ্যে আমরা বলতেছি। মসজিদের মধ্যে যার হুকুম মেনে চলি, মসজিদের বাইরেও তার হুকুম মেনে চলতে হবে। জোরে কোন ঠিক, আর জোরে কোন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কথা ছিল হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। লম্বা কথা, সংক্ষেপ মোরাল কথা না বললে চলবে না, সময় হবে না। হযরত